তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু এর সংজ্ঞা বা স্থায়ী টিস্যু বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা আজকে বলে দেবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসাটা বেল বাটনটা কল অন করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। তো স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু এর সংজ্ঞা বা স্থায়ী টিস্যু বলতে কি বোঝায়, স্থায়ী টিস্যু এটার একটু উত্তর আজকে আমরা জেনে নেব। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বাসাটা বেল অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু এর সংজ্ঞা, স্থায়ী টিস্যু বলতে কি বোঝায়, স্থায়ী টিস্যুর একটা পরিচয় বা স্থায়ী টিস্যু এটা বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে, উত্তর কিন্তু একই। তো তোমরা এই যেখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এবং আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 245 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা 244টা প্রশ্ন শিখে নিয়েছি, তো সবগুলো প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে শুধু স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলা হয় বা এটার পরিচয় বা এটার উত্তর। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল অল অন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো স্থায়ী টিস্যু কাকে বলে, এবং তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি 3 মিনিটের মধ্যে দিয়ে দিই এবং 4 মিনিটের ভিডিও হয়। তো এটা কিন্তু যারা আজকে নতুন দেখতেছো আজকে আমার চ্যানেলের ভিডিও বা প্রশ্নের উত্তরগুলা, তো তারা হয়তো বা জানো না, যারা 2-1টা দেখেছো তোমরা জানো যে 3 থেকে 4 মিনিট 3 মিনিটের মধ্যে উত্তরটা দেখাইতে এবং 4 মিনিটের ভিডিও হয়। আর অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় থেকে দিচ্ছেন। এই প্রশ্নটা কিন্তু সবারই জানা দরকার এবং জানা প্রয়োজন। তো আমরা আমাদের ক্লাসে যেভাবে শিখছি ওইভাবেই তোমাদেরকে দেখাই দিই এবং সঠিক উত্তরটা দেখানোর চেষ্টা করি। তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমাদের যেভাবে শেখানো হচ্ছে ওইভাবে আমি তোমাদের মাঝে তুলে ধরছি। এবং আমাদের কিন্তু বর্তমানে এখন পরীক্ষা চলতেছে। তো এই পরীক্ষার মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করতেছি। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। আর টিকে থাকতে যদি না পারি তাহলে তোমাদের জন্য সঠিক সঠিক প্রশ্নেও তোমরা হয়তো আর পাবে না যদি টিকে থাকতে না পারি। তো তোমরা কিন্তু অনেক সাপোর্ট করতেছো। তো সাপোর্ট করতে তোমরা কি করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আমার প্রায় 100কে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো বেশি বেশি কিন্তু সাপোর্ট করে আমার 100কে পূরণ করে দেবে। তো আজকে শুধু স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলে, তো উত্তরটা দেখে নেব। তো তোমাদের যদি আর কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কমেন্ট বক্সটা খোলা রাখি যেন তোমরা তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো আমি জানতে পারি। তো এবং যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর যদি তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দরকার হয় তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে আমি প্রতিটা প্রশ্নের উত্তরই দিয়ে দিই। তো স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কি বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো, এটার পরিচয় নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। তো এখানে যেহেতু পৃষ্ঠায় শেষ হয়ে গেছে তো আর পরবর্তী পৃষ্ঠায় উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকেই স্থায়ী টিস্যু বলে। তো স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু এর সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো, উত্তরটা দেখে নেওয়া যাক। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকেই স্থায়ী টিস্যু বলে। তো এটাই ছিল স্থায়ী টিস্যু কি, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু এর সংজ্ঞা, স্থায়ী টিস্যু বলতে কি বুঝো, স্থায়ী টিস্যু এটার পরিচয় বা এটা বলতে কি বুঝো। তো উত্তরটা কিন্তু আমি 3 মিনিটের মধ্যেই দেখাই দিয়েছি এবং 4 মিনিটের ভিডিও হবে ওইটা আমি আগেই বলে দিয়েছিলাম। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। তো আজকে আমি যে কয়টা তোমাদের প্রশ্ন দেখাই দিই প্রতিটা প্রশ্নই তোমরা খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখবে না, শুধু খাতায় লিখে ওটা চর্চা করবে, চর্চা না করলে কিন্তু সব কিছু ভুলে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।